একসময় যে দলটা মাঠে নামলেই প্রতিপক্ষ শিবিরে ভয় ঢুকিয়ে দিত, 2025 সালে সেই পাকিস্তানি হয়ে উঠেছে নিজেদের সবচেয়ে বড় শত্রু। নেতৃত্ব বদলেছে, স্কোয়াড বদলেছে, পরিকল্পনাও বদলেছে, কিন্তু বদলায়নি ফলাফল। টি-20, ওয়ানডে কিংবা টেস্ট, কোনো ফরম্যাটেই নেই ধারাবাহিকতা। পরিসংখ্যান বলছে ব্যর্থতার গল্প, মাঠের ক্রিকেট বলছে আত্মবিশ্বাসের সংকট। প্রশ্ন একটাই, পাকিস্তান ক্রিকেট কি সত্যি পথ হারিয়েছে? চলুন জেনে নেই বিস্তারিত। 2025 সালটা পাকিস্তান ক্রিকেটের জন্য ছিল এক গভীর হতাশার বছর। বছরের শুরুতেই দল পুনর্গঠন, নেতৃত্বে রদবদল আর নতুন কম্বিনেশনের কথা শোনা গেলেও মাঠের ক্রিকেটে তার প্রতিফলন দেখা যায়নি। বরং 3 ফরম্যাট মিলিয়ে পাকিস্তান যেন নিজের ঐতিহ্য আর সামর্থ্যের সঙ্গে বারবার বেইমানি করেছে। বছর জুড়ে অন্য দলগুলোর মতো পাকিস্তানও সবচেয়ে বেশি খেলেছে টি-20 ক্রিকেট, কিন্তু শুরুটাই হয়েছিল চরম ধাক্কা দিয়ে। নিউজিল্যান্ডের মাটিতে 4-1 ব্যবধানে সিরিজ হার দিয়ে শুরু করে সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তান 2025-এর যাত্রা। সেই সিরিজে পাকিস্তানের পারফরম্যান্স ছিল এতটাই নড়বড়ে যে ব্যাটিং বোলিং কোনো বিভাগেই তারা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। এরপর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতলেও সফরে গেলেই যেন বদলে যেত পাকিস্তান। বাংলাদেশের মাটিতে টি-20 সিরিজ হার আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ঘরের বাইরে পাকিস্তান কতটা ভঙ্গুর। এই চিত্র বছর জুড়েই বারবার ফিরে এসেছে। এশিয়া কাপে এসে হতাশার পাল্লা আরও ভারী হয়। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে 3 বার মুখোমুখি হয়ে 3 বারই হার মানে পাকিস্তান। বড় মঞ্চে চাপ সামলানোর ব্যর্থতা যেন তাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায়। সব মিলিয়ে 2025 সালে টি-20কে পাকিস্তান খেলেছে 34টি ম্যাচ, এর মধ্যে 21টি জয়ের বিপরীতে হেরেছে 13টি ম্যাচ। জয়ের হার 61.70% হলেও বড় দলের বিপক্ষে এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ব্যর্থতাই বেশি চোখে পড়েছে। ওয়ানডে ক্রিকেটে পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হার তারই প্রমাণ ছিল। সবচেয়ে লজ্জার অধ্যায় আসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। স্বাগতিক দেশ হয়েও গ্রুপ পর্বে একটি ম্যাচও না জিততে পারা পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে নিঃসন্দেহে এক কালো অধ্যায়। পুরো বছরে 17টি ওয়ানডে খেলে মাত্র 7টি জয়ের বিপরীতে 10টিতে হারে তারা। জয়ের হার দাঁড়ায় মাত্র 41.18%, যা পাকিস্তানের মতো দলের জন্য রীতিমতো অপমানজনক। লাল বলের ক্রিকেটেও আশার আলো খুব একটা দেখা যায়নি। 2025 সালে পাকিস্তান খেলেছে 5টি টেস্ট ম্যাচ, এর মধ্যে 3টিতেই হার মানতে হয়েছে। ব্যাটিং লাইনআপের ধারাবাহিক ব্যর্থতা আর বোলিং আক্রমণে ধার না থাকায় টেস্ট ক্রিকেটেও তারা প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে পারেনি। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে নেতৃত্ব ও পরিকল্পনা নিয়ে। টি-20 দলে একাধিকবার পরিবর্তন, নতুন অধিনায়ক, নতুন কম্বিনেশন, কিন্তু কোনো কিছুতেই স্থিরতা আসেনি। খেলোয়াড়দের ভূমিকা স্পষ্ট না থাকায় মাঠের সিদ্ধান্তহীনতা বারবার চোখে পড়েছে। এর প্রভাব পড়েছে পারফরমেন্সে আর সেই সঙ্গে সমর্থকদের আস্থাতেও। পুরো 2025 সাল জুড়ে পাকিস্তান ক্রিকেট যেন নিজের ছায়ার সঙ্গেই লড়াই করেছে। প্রতিভার অভাব নেই, কিন্তু সঠিক ব্যবহার আর ধারাবাহিকতার অভাবে সেই প্রতিভা মাঠে ফল দেয়নি। বছর জুড়ে এমন পারফরমেন্স স্বাভাবিকভাবেই হতাশ করেছে পাকিস্তানের সমর্থকদের। নতুন বছরে পাকিস্তান নিশ্চয়ই এই ব্যর্থতার পুনরাবৃত্তি করতে চাইবে না, কিন্তু শুধু নাম, ঐতিহ্য আর পরিবর্তনের ঘোষণায় নয়, মাঠের ক্রিকেটেই প্রমাণ দিতে হবে তারা এখনও বিশ্বের সেরা দলগুলোর কাতারে থাকার যোগ্য। সময়ই বলে দেবে 2025 সালের এই ব্যর্থতা থেকে পাকিস্তান কতটা শিক্ষা নিতে পারে।